আমি যখন আমার সন্তান মুহাম্মদকে লইয়া যখন কূপের মধ্যে পানি আনতে যাই, তখন আমি তাকায় এদিকে আমার সমাজের মহিলারা কূপ থেকে পানি আনার জন্য রশিয়ার বালতি নিয়ে তারা রওনা হয়ে যায় কূপের মধ্যে। ঠিক তেমনি ভাবে আমিও আমার সন্তান মুহাম্মদকে পেটে লইয়া রশিয়ার বালতি লইয়া আমি কূপের মধ্যে চলে গেলাম পানি আনার জন্য। কিন্তু আমি তাকায় দেখি কূপের সমস্ত পানিগুলি উপরে উঠে আছে। আমি চিন্তায় পড়ে গেলাম কূপের সমস্ত পানি যদি উপরে উঠে থাকে, তাহলে আমার সমাজের মহিলারা রশিয়ার বালতি কোথায় ব্যবহার করলো, তারা রশিয়ার বালতি কোথায় লাগাইলো। আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। ওই মুহূর্তে হঠাৎ দেখি অদৃশ্য থেকে একটা আওয়াজ আমার কানের মধ্যে চলে এসেছে, আমিনা রে, তোমার সমাজের মহিলারা রশিয়ার বালতি নিয়ে ঠিকই কূপের মধ্যে এসেছিল নিচ থেকে পানি ওঠানোর জন্য, কিন্তু তোমার পেটের মধ্যে আমার বন্ধু হাবিবে কিবরিয়াকে যখন আমি আল্লাহ পাঠাইয়া দিলাম, তখন ওই নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমি কূপের সমস্ত পানিগুলি উপরে উঠাইয়া দিলাম। এই জন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমাজের মহিলারা আমিনাকে বলতো, আমিনা গো, তুমি যখন কূপ থেকে পানি আনার জন্য যাও, তখন আমরা তোমার সঙ্গে যাব, কারণ কূপ থেকে পানি উঠানোর জন্য রশি বালতি ব্যবহার করে প্রায় 40 ফিট নিচ থেকে পানি উঠাইতে আমাদের কষ্ট হয়। কিন্তু আমিনা, যখন তুমি কূপের কাছে পানি আনতে যাও, তখন আমরা তোমার সঙ্গে যাব, কারণ তখন কূপ থেকে পানি উঠানোর জন্য রশি বালতি কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন হয় না। আমিনা গো, তুমি কূপ থেকে পানি আনবা, তুমি শুধু আমাদের সঙ্গে যাইবা, আর আমরা মহিলারা কূপ থেকে পানি উঠায়া তোমার ঘরের ভিতরে আমরা পৌঁছায়া দিব।